আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা প্রতিনিয়ত আমাদের এই এমআরটি ইসলামিক ভয়েস চ্যানেলে শেষ জামানার ফিতনা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই ভিডিওতে আমরা দাজ্জালের পরিচয়, দাজ্জালকে এ সম্পর্কে আলোচনা করব। কিয়ামতের বড় বড় নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি হল দাজ্জালের আগমন। হাদিসের কিতাবসমূহে অত্যন্ত বিস্তারিতভাবে দাজ্জালের প্রসঙ্গ আলোচিত হয়েছে। প্রত্যেক নবী তার উম্মতগণকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কতিপয় চিহ্ন বর্ণনা করেছেন। দাজ্জাল শব্দের অর্থ হল প্রতারক, মিথ্যাবাদী, সত্যমিথ্যার মিশ্রণকারী। দাজ্জাল কিয়ামতের পূর্বে আবির্ভূত নিজেকে প্রভু দাবিকারী ভণ্ড মাসিহ। দাজ্জালের পূর্ণ নাম আল মাসিহুদ দাজ্জাল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমরা জানব হাদিসের কিতাব থেকে দাজ্জালের বর্তমান অবস্থান। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের অবস্থান পূর্ব দিকে বলে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে, অর্থাৎ ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে। তা নয়, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। তিনবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। দাজ্জালের উত্থানের সাথে বেশ কয়েকটি স্থান যুক্ত, তবে সাধারণত সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী পথ দিয়ে বের হবে বলে হাদিসে উল্লেখ আছে। এবার আমরা দাজ্জালের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বিভিন্ন হাদিসের কিতাব থেকে পাওয়া যায়, সাধারণত দাজ্জালের এক চোখ অন্ধ হবে। কোন চোখ অন্ধ তা অনিশ্চিত, কেননা কোনো হাদিসে দাজ্জালের বাম চোখ অন্ধ, আবার কোনো হাদিসে দাজ্জালের ডান চোখ অন্ধের কথা বলা হয়েছে। তবে তার দুটি চোখই ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়। অন্তত একটি পুরোপুরি অন্ধ এবং অন্যটি বেরিয়ে আছে। সে মক্কা ও মদিনা ব্যতীত প্রত্যেক শহরে প্রবেশ করে সমগ্র বিশ্ব ভ্রমণ করতে পারবে। একজন মিথ্যা মসিহ হিসেবে এটা বিশ্বাস করা হয় যে অনেকে তার দ্বারা প্রতারিত হবে এবং তার দলে যোগ দেবে। তাদের মধ্যে ইহুদি, বেদুইন, তাঁতি, জাদুকর ও জারদ সন্তানেরা বেশি দাজ্জালের অনুসারী থাকবে। এছাড়াও তাকে শয়তানদের একটি বাহিনী সহায়তা করবে। তা সত্ত্বেও সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থক হবে ইহুদিরা, যাদের কাছে তিনি ইহুদিদের ঈশ্বরের অবতার বলে বিবেচিত হবেন। দাজ্জাল অলৌকিক কাজ করতে সক্ষম হবে, যেমন অসুস্থদের নিরাময় করা, মৃতদেরকে জীবিত করা, যদিও সে এই কাজগুলো শয়তানের সমর্থনে করবে। পৃথিবীর গাছপালা সে বৃদ্ধি করে দিবে, গবাদি পশু সমৃদ্ধ হওয়া এবং সূর্যের চলাচল বন্ধ করে দেয়া। তার অলৌকিক ঘটনাগুলো ঈসা আলাইহিস সালাম দ্বারা সম্পাদিত অলৌকিক ঘটনাগুলোর অনুরূপ। পরিশেষে সে ঈসা আলাইহিস সালামের হাতে নিহত হবে। দাজ্জাল গলতে শুরু করবে যখন ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই মাসিহুদ দাজ্জাল গলতে শুরু করবে। তারপর বর্তমান ইসরায়েলের বাবের লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বর্ষা দিয়ে হত্যা করবেন বলে অনেক বর্ণনায় এসেছে। দাজ্জালের প্রকৃতি অস্পষ্ট। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আমরা হাদিসের কিতাব থেকে দাজ্জাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু হাদিস তুলে ধরছি। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক সমাবেশে দাঁড়ালেন এবং মহান আল্লাহর প্রশংসা করলেন। এরপর তিনি দাজ্জাল প্রসঙ্গে বললেন, তার সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি। এমন কোনো নবী নেই যিনি তার কওমকে এ বিষয়ে সতর্ক করেননি। তবে তার সম্পর্কে আমি তোমাদেরকে এমন একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেননি। তা হলো যে সে কানা হবে, আর অবশ্যই তোমাদের প্রভু আল্লাহ তিনি অন্ধ নন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটি কথা বলবো না? সে কথাটি অতীতের কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি।
আর তা হলো নিশ্চয়ই সে দাজ্জাল হবে কানা, সে জান্নাত ও জাহান্নামের সাদৃশ্য সাথে নিয়ে আসবে। তখন সে যা বলবে জান্নাত, প্রকৃতপক্ষে তা হবে জাহান্নাম। তার সম্পর্কে আমি তোমাদেরকে সাবধান করছি, যেমন নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়কে তার সম্পর্কে সাবধান করেছিলেন। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, দাজ্জাল নিজের সাথে পানি ও আগুন নিয়ে বের হবে। মানুষ দৃশ্যত যা পানি ধারণা করবে, মূলত তা হবে দাজ্জালের জ্বলন্ত আগুন। আর মানুষ যা আগুন ধারণা করবে, বাস্তবে তা হবে ঠান্ডা মিষ্টি পানি। অতএব তোমাদের যে কেউ সেই দাজ্জালের যুগ পাবে, সে যেন যা আগুন দেখতে পায় তাতে প্রবেশ করে, কেননা তা হবে সুস্বাদু মিষ্টি পানি। দাজ্জাল সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো নবী অতীতে প্রেরিত হননি যিনি তার উম্মতকে এই মিথ্যাবাদী সম্পর্কে সতর্ক করেননি। জেনে রেখো, সে অন্ধ আর তোমাদের রব অন্ধ নন, আর তার দুই চোখের মাঝখানে কাফির শব্দটি লিপিবদ্ধ থাকবে। যারা মুমিন তারা দাজ্জালকে দেখিয়ে চিনতে পারবে, ইনি হলেন মিথ্যুক মাসিহ দাজ্জাল।